হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে আইসিসিতে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আইসিসি ব্রডব্যান্ড কানেকশনের নেট ইউজ করতে হয়। প্রথমে আপনি গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পর আপনাকে এখান থেকে একটা আইপি লিখতে হবে 10.160.100.1। আমি লগ ইন করা ছিলাম, লগ আউট করলাম, লগ ইন করতে হবে। এতে ওনাদের একটা পেজ আসবে, আসার পর লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর ইউজার নেমে দিতে হবে, যেমন ধরেন আমার ইউজার নেম প্রিন্স11 অ্যান্ড পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর লগ ইন দেওয়ার পর এখন আপনি চাইলে আপনার যে কোনো পেজ ইউজ করতে পারেন, যেমন গুগল, ফেসবুক, ইটিসি। জি, এখন দেখেন আপনাদের নেট এসে পড়লো। আমাদের আইসিসি ব্রডব্যান্ড কানেকশনে আমাদের জন্য এফটিপি সার্ভার আছে। এফটিপি সার্ভারগুলো হচ্ছে, সার্ভারের আইপি অ্যাড্রেস হচ্ছে 10.16.100.244। জি, এখন এফটিপি সার্ভারে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের আইসিসির এফটিপি সার্ভার, যার মাধ্যমে আমরা মুভি দেখতে পারি এবং টিভি দেখতে পারি, রেডিও শুনতে পারি, আমরা ডাইরেক্ট মুভি দেখতে পারি এবং বিভিন্ন বিষয়ে ইনফরমেশন আছে এখানে, এবং আমরা অনেক ফাইল এখান থেকে পেয়ে থাকি। সাধারণত ধরেন এখন যদি আমি সিতে ক্লিক করি, তাহলে আমাদের দুইটা সার্ভার, একটা অ্যাক্সেস মিডিয়া ফাইল সার্ভার 2, একটা অ্যাক্সেস মিডিয়া ফাইল সার্ভার 1। টুতে সাধারণত গেমস, নাটক এগুলো আছে, যে আমাদের। আর ওয়ানে মনে করেন ইংলিশ মুভি, নতুন নতুন মুভিগুলো আমাদের সার্ভার দিয়ে থাকে। হ্যাঁ, দেখতে পারেন বাংলা মুভি, ইংলিশ মুভি, এরকম সব মুভিগুলো আছে। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমাদের এই থেকে আইসিসি থেকে আপনার টিভি দেখা যায়। জি, এন্টারটেনমেন্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে আমাদের এই কয়েকটা চ্যানেল এসে পড়ে: সোনি চ্যানেল, এটেন নিউজ, চ্যানেল 24, 10 ক্রিকেট, ডিসকভারি চ্যানেল, 10 অ্যাকশন, স্টার স্পোর্টস, স্টার জলসা, স্টার প্লাস, সময়, জিটিভি, জি বাংলা। জি, আপনি এখন যে কোনো চ্যানেলের উপরে ক্লিক করে এই সকলের টিভি দেখতে পারেন। জি, এখন আপনি ইচ্ছা করলে রেডিও দেখতে পারেন, রেডিও শুনতে পারেন, রেডিও ফুর্তি। আপনি চাইলে এখন আমাদের লাইভ সিনেমা দেখতে পারেন, লাইভ সং দেখতে পারেন এই আমাদের এই ইয়ার মাধ্যমে থেকে। যে আজকের মতো এখানেই রাখলাম, নেক্সট টাইম আবার দেখা হবে। খোদা হাফেজ।